আমাদের গ্রুপে যে কিউট মেয়েটা আছে সে রিয়া, আর যে খুব কুল সে টিনা। লম্বা চুলওয়ালা মেয়েটা সিয়া, আর আমি জিনি। জিনি, তুমি ঠিক আছো তো? ছুটি থেকে ফিরেছো, কিন্তু আজকাল খুব অদ্ভুত আচরণ করছো। আমি কিভাবে ওদের বলি আমি আসল জিনি নই? আমি শুধু আমার মায়ের তৈরি করা এক হামশকল। মা, আমাকে শহরে কেন ডেকেছো? তুমি কি এই বড় কলেজে পড়তে চাও না? চাই তো, কিন্তু আমাদের তো টাকা নেই। রুম 401, একটা মেয়ে থাকে, তার চেহারা তোমার মতোই। তার নাম জিনি। সে শহরের সবচেয়ে ধনী লোকের মেয়ে। তার শরীর সবসময় খারাপ থাকে, তুমি সহজেই তার জায়গা নিতে পারবে। কিন্তু আমাদের মধ্যে তো অনেক পার্থক্য। আমি তোমাকে তার মতো থাকতে শেখাবো, আর সে যদি ফিরে আসে সেটা নিয়ে তোমার ভাবার দরকার নেই। আজ থেকে তার জীবনই তোমার জীবন। এটা তার ব্ল্যাক কার্ড। টাকা খরচ করতে শেখো, এটাই তোমার প্রথম কাজ। চল, আজ আমি সবাইকে পার্টি দিই, দেশি খাবার খেতে যাই। বাহ, আজ তো একেবারে ধনী বাড়ির মেয়ের মতো লাগছে। 5 লাখ টাকার কমের কোনো জায়গায় যাব না। চল, তোমার প্রিয় রেস্টুরেন্টে যাই। আমি তো জিনির প্রিয় জায়গায় জানি না, মা এটা আমাকে বলেনি। তোমরাই কোনো জায়গা ঠিক করো। মা বলেছিল আসল জিনি খুব অপচয়ী ছিল, তার সব অভ্যাস নকল করতে হবে। তার মতো পড়াশোনা শুরু করো। আমি না বলা পর্যন্ত থামবে না। এরপর আমি টানা 10 ঘন্টা পড়লাম, কোনো মনোযোগ